জরিমানা টাকা দেন। ভাড়া চাট আপনার জন্য না, যাত্রীদের জন্য। টাঙানো হয় না এখানে, আপনার কাছে রাখলে তো হবে না, এটা তো আপনার জন্য না, এটা যাত্রীদের জন্য। আপনার সবচেয়ে বড় অপরাধ হলো ভাড়ার চার্জ যথাযথভাবে টাঙানো। কই কই আরে কই সবুজের ভিতরে একটু বেশ কমেছিল, 200 টাকা গাড়ি ভাড়া বেশি। কাউন্টার এটা কিনা লোক কই কাউন্টার কই? ঢাকা এক্সপ্রেস 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ঢাকা এক্সপ্রেসকে আপনার সবচেয়ে বড় অপরাধ হলো ভাড়ার চার্জ যথাযথভাবে টাঙানো। এটা আমাদের টানানো হয় না স্যার, এটা আমাদের টানানো হয় না, কিন্তু আমাদের 1 টাকাও ভাড়া কোনো গাড়িতে পারছে না। তারপরে আমি যদি বলি যে 10 টাকা বেশি নিচ্ছেন, জি এটা বলতে পারিনি, এটুকু আমার হয়তো অন্যায় হয়েছে। 600 কিন্তু 690 টাকা আমি কীভাবে? আবদুল্লাপুর থেকে আপনারা গাড়ি গাজীপুর থেকে ছাড়তেছে, তো ওনাদের এখন নর্মালি সময় যেটাই হয় গাড়ি গাজীপুর থেকে ছাড়ে লাস্ট পয়েন্ট পর্যন্ত আর কি। আর হিসাব করে আপনি বেটার হয় আপনার সাইদাবাদ চলে যান। সাইদাবাদ গেলে আপনি খুব ইজিলি কম দামে যেতে পারবেন। হ্যাঁ, কম দামে যেতে পারবেন। গাড়ি কোন দিক দিয়ে যায়? রামগতি দিয়ে যায়? গাড়িটা কোন দিক দিয়ে যায়? হ্যাঁ, চৌমনি হয়ে যায়, মানে রামগতি হয়ে যায়। হ্যাঁ, লক্ষ্মীপুর যায়, ঠিক আছে, লাকসাম হয়ে যায়। লাকসাম শুনে মোড়ে হয়েছে, হ্যাঁ কথা কস না, তোর কথা কইতে কই না। ভাড়ার চার্ট দৃশ্যমানের স্থানে টাঙান নাই আপনি। আমি এখনই টাঙাচ্ছি। হ্যাঁ, ভাড়ার চার্ট না টাঙানোর অপরাধে 5000 টাকা জরিমানা। এখন জরিমানা দেন। আর এটা সুন্দরভাবে টাঙায় হাইলাইট করে এখানে লাগিয়ে রাখবেন। জরিমানা টাকা দেন। ভাড়ার চার্ট আপনার জন্য না, যাত্রীদের জন্য। এটা নেন, দেন। ঠিক আছে। হ্যাঁ, বের করেন, রুট বের করেন, বের করে তো। গাজীপুরে কোনো রুট নাই আপনাদের, সাইদাবাদ থেকে আর কি। যাই হোক, হ্যাঁ বের করেন, রুট বের করেন। সাইদাবাদ থেকে কত লক্ষ? হ্যাঁ, বের করেন। কোনটা? লক্ষ্মীপুর, রায়পুরা, রায়পুর। লক্ষ্মীপুর থেকে আচ্ছা, ইয়ে আছে, রুট আছে, রুটটা দেখান আমারে। ঢাকা সায়দাবাদ থেকে রামগতি ভায়া লাকসাম, চৌমনি, লক্ষ্মীপুর, রায়পুর। রায়পুর কোড, রায়পুর তো নাই কোনো। রায়পুর দেওয়া নাই, কোনোটাই রায়পুর দেওয়া নাই। রায়পুর পর্যন্ত করা নাই, আমাদের রায়পুর পর্যন্ত গাড়ি যাবে। ঢাকা এক্সপ্রেসের রেগুলার সার্ভিস আছে। লাকসাম চৌমোহনীর পরে তো রায়পুর চলে আসে। না, লক্ষ্মীপুরের পরে হচ্ছে রায়পুর। লক্ষ্মীপুরের থেকে আরো 15 কিলোমিটার ভিতরে। কয় কিলোমিটার হবে রায়পুর? 15 কিলোমিটার। আপনি সোজা কথা ধরলাম আমি। 15 কিলোমিটার যদি হয়, এইদিকে কোথেকে আসে গাড়ি? গাজীপুর আছে শিববাড়ি, শিববাড়ি, শিববাড়ি আর জয়না বাজার, দুই জায়গা। অত কথা বলে দরকার নেই। 40 কিলোমিটার ধরলে কত আসে? আর এইটা তো ধরবো না, আমি তো ধরবো এইটা লক্ষ্মীপুর। এই দিক দিয়ে ঘুরে গাড়ি নিয়ে যাবেন মানে আপনি বুঝতেছেন। আমি লক্ষ্মীপুর পর্যন্তই 605 টাকা আসতেছে। হ্যাঁ, 605 টাকা। ভাড়া কত বিক্রি করেন? টিকিট কত বিক্রি করতেছেন? 700 টাকা। 700 টাকা। এর থেকে এই সায়দাবাদ লোকাল বাসের ভাড়ায় আছে স্যার আপনার 70 টাকা বলতে। 70 টাকা। আমাদের ভাড়া করে ইউনিক বলেন, এসএলএম বলেন, কোনোটাই বাড়ে নাই। আমাদের কোনো গাড়িতেই ভাড়া বাড়ে নাই। আর ইউনিকের যাত্রী আছে ভিতরে, এসএলএমের যাত্রী আছে, আপনি জিজ্ঞেস করেন। এখান থেকে সায়দাবাদ ওইগুলো দেখা লাগবে না। আপনার টিকিটের সমস্যা, টিকিট কাটছেন? টিকিটটা দেখি একটু। আপনারা কোথায় যান? ঢাকা এক্সপ্রেস দেখি কাউন্টার। আপনি কাউন্টার মাস্টার? বাদ বাকিরা চলে যাচ্ছেন কেন? অসুবিধা নাই তো, ওই লোকটা চলে যাচ্ছে। ওই যে দাড়িওয়ালা লোকটা একটু থাকবে। না না, ওনার বিষয় না। আপনার ভাড়ার চার্ট কই? যাত্রী
ভাড়ার চার্টটি আপনার এটা তো টাঙিয়ে রাখতে হবে, যেখানে দৃশ্যমান স্থানে প্রদর্শিত করতে হবে। কোথায় এটা আপনি টাঙায় রাখছেন গাড়িটা? টাঙানো হয় না, এখানে আপনার কাছে রাখলে তো হবে না, এটা তো আপনার জন্য না, এটা যাত্রীদের জন্য। আমি দেখে